আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে চলে আসতেই ভুড়ি ঠিক করব, আর ভুড়ি কিভাবে আমি ঠিক করি, ভুড়ি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে কাজ শুরু করে দেই। তো ভুড়ি যখন নিয়ে আসছে, ভুড়িগুলো আমি কেটে ছোট ছোট করে নিব। কারণ হচ্ছে আস্ত ভুড়ি, এত বড় ভুড়ি যেহেতু আমি হাত দিয়ে টানতে পারবো না। আর আমার এত ভয় লাগতেছে ভুড়ির মধ্যে এগুলো পোকা পোকা, কালো কালো, লাল লাল, আল্লাহ কেমন যে ভয় লাগতেছে, ঘৃণা ঘৃণাও লাগতেছে একটু, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। ভুড়ি পরিষ্কার করে নিতে পারলে, সুন্দর করে পরিষ্কার করে নিতে পারলে ভালো লাগে। সবার হাতের ভুড়ি কিন্তু আমি খেতে পারি না, হাঁস বাছা সবার হাতের খেতে পারি না। এই জন্যগুলো অনেক কঠিন, কিন্তু আমি নিজেরটা নিজেই করি। অনেক কষ্টে আমি এই ভুড়িগুলো কেটে নিচ্ছি, ছোট ছোট করে নিচ্ছি। আমার সেই ভয় লাগতেছে, এখানে প্রচুর পরিমাণে ভুড়ির মধ্যে লাল 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 এগুলো কি জানি, আমার সেই রকম ভয় লাগতেছে। এখন কিছু করার নাই, এখানে কোনো লোক নাই তাদের দিয়ে করাবো। মানুষের হাতের কাজ আমার ভালোও লাগে না, তাই নিজের কাজটা নিজেই করা শুরু করে দিলাম। ভুঁড়িগুলো বটি দিয়ে কেটে ছোট করে নিচ্ছি। এইখানে প্রায় 3 কেজির মতো ভুঁড়ি আছে। আর ভুঁড়িগুলো পরিষ্কার করেও অনেকে বিক্রি করে, এখানে কেন জানি পরিষ্কার করে বিক্রি করে না, এরকমই নিয়ে আসছে। তো আমি ভুঁড়িগুলো চুলার মধ্যে আগে পানি গরম করতে দিয়েছি, আর ভুঁড়িগুলো এখানে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কিন্তু ভুঁড়ি ভালোই ঠিক করতে পারি, আমরা ভুঁড়িটা খুব বেশি পছন্দ করি, আর ভুঁড়িটা খুব বেশি আমাদের খাওয়াও হয়। আমরা গ্রামের বাড়িতে গেলে একটা গরুর আস্ত ভুঁড়ি কিনে নেই, এবং সেই ভুঁড়িটা কেটে ভাগ ছোট ছোট করে কেটে একদম সেদ্ধ করে সব কিছু দিয়ে জাল করে আমি বয়মে করে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন ধরে খাই। কারণ এটা আমরা খুব খেতে পছন্দ করি তাই। এখন দেখেন এই যে এরকম ছোট ছোট পিস করে নিয়ে আমি এই যে পানিতে, গরম পানির পাতিলে একটু ডুবিয়ে নিব, তারপরে এটা পরিষ্কার করব। এইরকম করে আমি সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নিব, আর ঢাকনা দিয়ে দিয়ে রেখে দিব, চুলার জাল কমিয়ে দিব। আর এরকম করে আমি সবগুলো ভুঁড়ি পরিষ্কার করব, চাকু দিয়ে এরকম করে করে ঘষে ঘষে সব কালো তুলে ফেলবো, এবং ভুঁড়িগুলো একদম সাদা বানাবো, একদম পরিষ্কার করে সাদা বানাবো, একটুও কালো রাখবো না। আর ভুঁড়িগুলো অনেক মোটা, যেহেতু মোটা ভুঁড়িগুলোই আনছে, নাড়নুড় আনে নাই, এই জন্য আমার ভুঁড়িগুলো ঠিক করতে খুবই ভালো লাগবে। মানে খুব কষ্ট একটা কম হবে, খুব তাড়াতাড়িও করতে পারবো। তাড়াতাড়ি তো হবে না, তারপরেও যাই হোক দ্রুতই হয়ে যাবে। তো দেখুন অনেক সুন্দর করে আমি ভুঁড়িগুলো পরিষ্কার করছি। আর এইসব ভুঁড়ির নোংরা, রান্নাঘরে কি বাজে একটা অবস্থা, আর একটা বাজে গন্ধ। তো এই গন্ধটা আমার কাছে মিষ্টিই লাগতেছে, ভালোই লাগতেছে। এখন আমি এগুলো পাতিলে করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই যে লবণ আর হলুদ দিয়ে আমি ভুঁড়িটা পাতিলের মধ্যে জাল করে নেব। সুন্দর করে ধোয়ার পর, পরিষ্কার করে অনেকক্ষণ ধোয়ার পর পাতিলে এরকম জাল করে নিতে হয়। আর ক্ষুধাও লেগে গেছিলো, একটু ছিল বড়ার করার জন্য, তাই পেঁয়াজি করে নিয়ে নিলাম। আর পেঁয়াজি এখন আমি খাবো, তারপর আবার রান্না করতে চলে আসবো। ভুঁড়িগুলো দেখেন এই অবস্থা, ভুঁড়িগুলো আমি এখন কেটে নিব। ভুঁড়িগুলো ঠান্ডা করে পানির ডালার মধ্যে আমি নিংড়াতে দিছিলাম। ভুঁড়িগুলো নিংড়ানো হয়ে গেছে, এখন আমি ভুঁড়িগুলো কেমন ছোট ছোট করে কাটি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভুঁড়িগুলো আমরা ছোট ছোট করে কেটে নিব, খুব বেশি বড় না। আমি এক জায়গায় দেখছি একটা ভাবি অনেক বড় বড় করে ভুঁড়ি কাটে, আর আমাদের নিজেদের এলাকাতেও অনেক ছোট করে কাটে। অনেক ছোটটাও জাল দিলে একেবারে আরও ছোট হয়ে যায়, আর অনেক বড়টা একদম মাংসর মতো হয়ে থাকে, ভালো লাগে না। তো মিডিয়াম সাইজের করে কাটলে ভুঁড়িটা যখন জাল করবেন তখন একটু ছোট হয়ে যায়, আর রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আমি এরকম করে ভুঁড়িটা কেটে নিব। এরকম করে ভুঁড়িটা আমি ছোট ছোট, একেবারে না খুব বড়ও না, মিডিয়াম সাইজের করে কাটতেছি। আমার ভালোই লাগতেছে ভুঁড়ি কাটতে, তবে পিঠিটা এত জোরে টানি ধরছে ভুঁড়ি পরিষ্কার করতে, কি আর বলবো। তো দেখেন আমার ভুঁড়ি কাটা এরকম অবস্থা, সুন্দর করে ভুঁড়ি আমি কেটে ফেলেছি সব ভুঁড়ি। খুব ভালো লাগতেছে ভুঁড়ি কাটতে আমার, এরকম করে নরম নরম, তো বটির মধ্যে ফেলাইয়া সুন্দর করে আমি কাটতেছি। তো ভুঁড়িগুলো আগেই আমি পরিষ্কার করছি জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না, কোনো কিছু বাছা লাগতেছে না। শুধুমাত্র ছোট ছোট করে আমি ভুঁড়ি যেরকম করে কাটে সেরকম করে কেটে নিচ্ছি। এখন আমি ভুঁড়ির মধ্যে কিন্তু মশলা দিয়ে ভুঁড়িটা জাল করে রাখবো। মশলা বলতে আদা বাটা, রসুন বাটা তো দেবই, তাই আমি আজকে পাটার মধ্যেই বেটে নেব। এখানে আমি একটু গরম মশলাও বাটতেছি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা সব কিছু একসাথে বেটে নিচ্ছি পাটার মধ্যে। আমি পাটায় বাটতে পারি না, তাও আজকে পাটাই বাটতেছি, যেহেতু বাটা বুটা অনেক বেশি, গরম মশলা সহ বাটানোর মধ্যে নাই বাটি, তাই জন্য আমি পাটার মধ্যে সুন্দর করে বেটে নিয়ে এখন সবগুলো ভুঁড়ি আমি পাতিলের মধ্যে ঢেলে নেব। পাতিলের বড় একটা পাতিলের মধ্যে ঢেলে নেব, যেহেতু এগুলো আমি সব সময় জাল করব আর আমার স্বামী খাবে, তাই জন্য আমি এখন এগুলো পাতিলের মধ্যে ঢেলে নিয়ে সব ধরনের মশলা দিয়ে দিব। এখন আমি পাটা থেকে সব মশলা তুলে নিব, নিয়ে এখানে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব লবণ, হলুদ, তেল, একটু মরিচের গুঁড়া, যেহেতু ঝাল ঝাল একটু হতেই হবে,
তাই জন্য সব ধরনের মশলা দিয়ে আমি এটা চুলার মধ্যে বসিয়ে দিব। তারপরে এটা জাল করা হবে, এরকম করে পরপর কয়েকদিন জাল করে এটা আমরা খাবো। ফ্রিজে আমি রাখবো না, যেহেতু ভুঁড়ি অনেক পরিমাণে কম, তাই জন্য আমরা এরকমই খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পরিবারের নতুন সদস্য হবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার পরিবারের সবাই ভালো থাক,